প্রিয় দর্শক, সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত। এখন প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই চলতি সপ্তাহে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে চূড়ান্ত সুপারিশমালা। কিন্তু কথা এটা না, কথা হলো যে গুঞ্জন বা যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে করে সর্বোচ্চ 100% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। বিভিন্ন পত্র পত্রিকায় অনলাইন সেটা দেখা যাচ্ছে। যদি 100% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয় কর্মচারীদের ক্ষেত্রে, নিম্ন গ্রেডের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা 20তম গ্রেডের কর্মচারীর বেতন আছে 8,250 টাকা। 100% বৃদ্ধি করলে হবে 16,500 টাকা। কর্মচারীরা দীর্ঘ এক যুগ পরে যে পে স্কেল পেতে যাচ্ছে, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার ব্যবস্থা এবং আপনার মুদ্রাস্ফীতি সবকিছু মিলায়ে 16,500 টাকা খুবই কম। সেক্ষেত্রে কর্মচারীদের একটাই দাবি যে পে কমিশন যে 20,000 টাকা সর্বনিম্ন বেতন 20,000 টাকা সুপারিশ করে গেছে, এটা থেকে কোনো প্রকার কাটছাট তারা মেনে নেবে না। প্রয়োজনে তারা আবার আন্দোলনে নামবে। কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এমন তথ্য পাওয়া গেছে। 20,000 টাকার নিচে কোনো প্রকার হবে না। এদিকে কর্মকর্তাদের বেতন বৃদ্ধি যদি 100% হয়, কর্মচারীদের বেতন বৃদ্ধি 100% হয়, তাহলে বিষয়টা বুঝতে পারছেন, কর্মচারী আর কর্মকর্তা তাদের ক্ষেত্রে এই বৈষম্যটাকে কিন্তু রেখে দিচ্ছে। এখানে কর্মকর্তারা যে সকল সচিব জড়িত আছেন এই পে স্কেল বাস্তবায়নের সাথে, তারা কিন্তু আবার এই যে উচ্চ পর্যায়ের সচিব কমিটি, তারা কিন্তু সুপারিশ করেছেন 142% বৃদ্ধির কথা। অর্থাৎ কর্মকর্তাদের থেকে কর্মচারীদের বেতন বৃদ্ধির হার বেশি না হলে যে দীর্ঘদিনের যে বৈষম্য, তাদের সাথে বৈষম্য ঠিক করা সম্ভব নয়। আর আপনারা আরো একটা বিষয় জানেন যে চূড়ান্ত যেহেতু হয়ে গেছে, তাহলে চলতি সপ্তাহে মন্ত্রিসভায় উপস্থাপন হলেই এটা বাস্তবায়নের প্রক্রিয়া আসবে এবং কয় ধাপে বাস্তবায়ন হবে এটা মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে। কিন্তু চূড়ান্ত হয়ে যাওয়ার পরেও এখনো প্রধানমন্ত্রীর নির্দেশনা লাগবে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে এটা মন্ত্রিসভায় উপস্থাপন হচ্ছে। কয় ধাপে বাস্তবায়ন হবে, বেতন কাঠামো কি হবে, খসড়া কি হবে, সবকিছু মন্ত্রিসভা ঠিক করবে। এখানে মন্ত্রিসভা চাইলে খসড়া প্রস্তাব অনুমোদনের কাটছাট করতে পারবেন, সংযোজন বিয়োজন করতে পারবেন। অতএব হতাশ বা টেনশন হওয়ার কিছু নেই। কর্মচারীদের যে দাবিটা বা যে ন্যায্য অধিকারটা, সেটা অবশ্যই মন্ত্রী পরিষদ জানেন বা তাদেরকে আবারও জানাতে হবে, যাতে করে কোনো প্রকার 20,000 টাকা অর্থাৎ 20,000 টাকার নিচে বেতন না হয়। প্রিয় দর্শক, ভালো থাকবেন। এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।